কথা কন না কেন? এই জন্য ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা বিয়ে শাদী করছেন, আপনার স্ত্রীকে হাতে মোবাইল দিচ্ছেন, আমার আপত্তি নাই। আপনি বিদেশে থাকেন, বাড়ির খবর নেবেন, স্ত্রীর সাথে আপনি যখন আপনার বিদেশে ভালো না লাগে একটু সময় ফোনে মহব্বতের কথাবার্তা বলবেন, একটু ফুর্তি করবেন, এটা আপনার জন্য ভালো, সওয়াবের কাম। কিন্তু স্ত্রীর মোবাইল হাতে দিয়ে একটা জিনিস কাম করা লাগবে, একটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো বিকেলের দিকে এই স্ত্রীর মোবাইলে কয়টা ফোন আসলো, কয়টা ফোন গেল, কার সাথে কয় মিনিট কথা কইলো, এইটার জাজমেন্ট আপনাকে করতে হবে। তা যদি খবর না রাখেন তাইলে হেলো আর যাব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এটা আপনি পুরুষ হিসেবে, স্বামী হিসেবে এটা আপনার দায়িত্ব, এটা ফরজ। তো মা বোনদের জন্য পর্দার ব্যাপারে আল্লাহ পাক প্রথম বলছেন আওয়াজের পর্দা, মুখের আওয়াজের পর্দা থাকতে হবে। সুবহানাল্লাহ। পর্দা, আমাকে পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য বলছে, আমি পর্দার স্টাফগুলো বলতাছি। পর্দা শুধু আপনি বোরকা পরবেন তাতেই পর্দা হয় না, পর্দা কয়েকটা নিতে হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পর্দার ব্যাপারটা বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আপনি যখন ইস্তেরি করবেন 18 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরার নাম হতেছে সূরা আন-নূর। টোটাল আয়াত পেয়ে যাবেন এই সূরাটার ভিতরে 64টা আয়াত পেয়ে যাবেন। এখন যে আয়াতটা পড়ব এটা হলো 31 নম্বর আয়াত। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মহিলা সকল, তোমরা পর পুরুষের দিকে দেখা হতে তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো, তোমার লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে আল্লাহ পাক নেককার হিসেবে সার্টিফিকেট দিবেন এই কাজটা করতে পারলে। এক নম্বরে ভিন্ন পুরুষ দেখা হতে তোমার চেহারাটাকে, তোমার দৃষ্টিকে নিম্নগামী করো, আর দ্বিতীয় নম্বরে তোমাকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো দেখার পর্দা। যখন দেখে তখন মহব্বত বাড়ে, যখন কথা কয় মহব্বত বাড়ে, তখন ফিতনা হয়। এইজন্য আমার মায়েরা, আপনারা যারা বিয়ে শাদী করছেন, বিয়ে বসে গেছেন, আপনারা যখন দেখবেন পুরুষের দিকে, তখন আপনি আপনার স্বামীর দিকে তাকাবেন। স্বামীর দিকে তাকায়া কইবেন, এই হলো আমার এই পৃথিবীতে আমার জন্য রাজা বাদশা, আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছেন, আমি এটাই দেখব। স্বামীর দিকে মহব্বতের নজর দিয়ে যতবার তাকাবেন, আল্লাহ পাক 60 বছর 70 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আর জোরে কোন, আর একটু মহব্বত দিয়ে বলেন, আল্লাহ পাক আপনাকে দান করব। আর যদি কোন যে না এটা আমার স্বামী নিহি, এই লোক কাইলার বাপ, দেখছে কয় কাইলার বাপ। আমাগো পুরুষের যে কেমন বিপদ হইছে, এই বিপদ কারো কাছে কওয়া যায় না, সওয়া যায় না। আজকে দেখবেন কিছু মহিলা আছে, কিছু স্ত্রী আছে, স্বামীর উপরে নির্যাতন চালায়। স্বামীর উপরে যখন নির্যাতন চালায়, তখন স্বামী গিয়া যদি এখানে পাশে যে লোকাল থানা আছে ওখানে যদি কেস করে যে না আমার স্বামী, আমার স্ত্রী আমার দেহার না, আমার দিকে ভালো নজরে তাকায় না, আমার সাথে ভালোভাবে কথা কয় না, আমারে আদর যত্ন করে না, আমার খেদমত করে না, এই কথা যদি আপনি কন, তাইলে পুলিশে হাসবো আর কবে যে বেড়া যা তোর কেস লেখা হবো না। কথা কন ঠিক কিনা? আর যদি মহিলা গিয়া শুধু খালি কয় যে আমার স্বামী আমার দিকে একবার তাকাইছিল, কই তাড়াতাড়ি কেস লেখা নগে নগে দেখবেন পুলিশ বাইতে হাজির। এই জন্য আমগো স্বামী গো বিপদ হয়ে গেছে। বই আপনার কষ্ট দিব, আপনার কথা শুনবো না, খেদমত করবো না, তাও আপনি কোন জায়গায় কইয়াও হারবেন না, আপনি কেসও দিয়ে হারবেন না, আপনি সইয়াও হারবেন না। হাসানা কথা বলেন। এই জন্য আল্লাহ এখানে কেসটা নেয়, দুনিয়ার কেউ কেস না নিলে আল্লাহ নেয়। কে নেয়? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন,
নবীজি বলেন এই পৃথিবীতে কোন একজন মহিলা ইন্তেকাল করলেন, স্বামী যদি এই কথা বলে দিল, স্বামীকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিবসে, ও বন্ধু তোমার স্ত্রীটা কেমন ছিল? আমি তোমাকে, আল্লাহ পাক বলবেন আমি তোমাকে একটা জীবন সঙ্গিনী দিয়েছিলাম, এই জীবন সঙ্গিনীটাকে তুমি কেমন ভাবে পেয়েছ? তখন স্বামী যদি বলে না আমার স্ত্রী ভালো ছিল না, আমার সাথে দুর্ব্যবহার করত, আমার খেদমত তেমন করত না, আমার কথা শুনতো না, আমাকে গালাগালি দিত। আমার বন্ধুগণ কিছু মহিলা আছে তখন রাগ করে অধিকাংশ সময় বলে তোমার কাছে বিয়ে বইসা আমি আমার জীবনের সুখ পাইলাম না। কয় নাই কথা? কয় তোমার কাছে বিয়ে হওয়ার পরে আমার জীবনে আমি কোনো সুখ পাই নাই, আমি যা চাইছি তুমি তা দেও নাই, অথচ 30 বছর দিছে। আর এটা হলো মহিলাদের কমন ডায়লগ। যে বিয়ে করছে কেউ 27 বার শুনছে, কেউ 200 বার শুনছে, কেউ 500 বার শুনছে যে তোমার কাছে বিয়ে হইয়া আমি আমার জীবনে সুখ পাইলাম না। এই কথা না শোনা কোনো পুরুষ নাই, খালি যে ওই পুরুষ আছে যে বিয়ে করে নাই, যে বিয়ে করে নাই ও বেঁচতে আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা?